সকাল বেরোইছি আজকে আমরা নিয়ে একটু যশোরে যাবো ঘুরতে। পুরা রাস্তা খালি, কোনোখানে গাড়ি ঘোড়া নেই, একটা রিক্সাও নেই, একটা অটোও নেই। এই হচ্ছে অবস্থা। যাওয়া যাচ্ছে এই যে ভরা। অবশেষে একটা রিক্সা পেলাম আমরা। রিক্সা দিয়ে ভোরবেলা ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়ক দিয়ে যাচ্ছিলাম ফরিদপুর পুরন বাস স্ট্যান্ড কিংবা ভাঙা রাস্তার মোড়, যাই বলেন না কেন সেইখানে। আর এই যে আমার বাম পাশে দেখা যাচ্ছে, এটা ফরিদপুর জেলার সবচেয়ে বড় এবং একমাত্র জেলখানা। আর ফরিদপুর জেলার মধ্যে এই মুজিব সড়কটা অন্যতম একটা রোড, যেখানে কিনা সবকিছুর সমৃদ্ধ, একসাথেই সবকিছু সমৃদ্ধভাবে মিলন। এখানে আসলে পাবেন সকল কিছু। এই যে এটা ফরিদপুর পৌরসভা, কিছুটা সামনে গেলেই ফরিদপুর জেনারেল হসপিটাল, এই যে এটা জেনারেল হসপিটাল। তার একটু সামনে গেলেই ল্যাবেড হসপিটাল, তার পাশেই আফতাব ডিজিটাল, তার অপর সাইডেই আছে হচ্ছে আপনার প্রেস ক্লাব, তারপর আছে প্রাইভেট কিছু হসপিটাল। সেই সাথে সাথে ফরিদপুর জেলার যে স্বর্ণপট্টি বলে, সেটাই কিন্তু এই মুজিব সড়ক। আর এই মুজিব যদি আমরা যেতে থাকি, একবারে শেষ মাথায় হচ্ছে জনতা ব্যাংকের মোড়, যেটা ফরিদপুরের জিরো পয়েন্ট। তো যারা ফরিদপুর আসেননি, তারা ভোরবেলা মুজিব সড়কের এক নজর এই অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ফায়ার সার্ভিস, ফরিদপুরের শহরের মধ্যে প্রথম এবং প্রধান সার্ভিস এইটাই। আর ভোরবেলা খুবই খুবই সুন্দর লাগে। এই রোডটাতে সবসময় জ্যামজট থাকে, কিন্তু এখন যে সুন্দর একটা পরিবেশ নিয়ে ঘুরতে পারছি বা চারপাশে দেখতে পাচ্ছি, যদিও এখন দোকানপাট খুলেনি কারণ এখন অনেক ভোরবেলা, তাই তারপরেও আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। আর ওই যে সোজা দেখা যাচ্ছে যে তিন রাস্তার সংবদ্ধ, এটা হচ্ছে সেই জনতা ব্যাংকের মোড়, ফরিদপুরের প্রাণকেন্দ্র। আর এই যে এটা হচ্ছে ইমাম চত্বর, এটা হচ্ছে ফরিদপুরের জিরো পয়েন্ট বলা হয়। যাই হোক, কথা বলতে বলতে আমরা পুরান বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পুরান বাস স্ট্যান্ডের দিকে চলে যাব। এই হচ্ছে পুরান বাস স্ট্যান্ডের রোড। তোমরা যারা ফরিদপুরবাসী তারা তো অবশ্যই ছিল। তো আমরা গাড়ি পেয়ে গেলাম, যশোরের টিকিট দিচ্ছে এখান থেকে, লোকাল গাড়ি, ফরিদপুর যশোরের ভাড়া হচ্ছে 300 টাকা, ডাইনাপুলের ভাড়া হচ্ছে 400 টাকা। যাই হোক, আমরা হচ্ছে এই যে মেহেদি পরিবহন, এটাতে এখন যশোরে যাবো, কিছুক্ষণ পরে ছাড়বো। টিকিট বিক্রি করতেছে, টিকিট ফুল হলেই ছাড়বে। ঢাকার থেকেই যশোর হচ্ছে 650 টাকা 700 টাকা ভাড়া নেয়, সেই 750 টাকা ভাড়া দেয় নর্মালি গাড়িগুলো। সেই আন্দাজে হচ্ছে ফরিদপুর থেকে 300 টাকা একটু বেশি আমার মনে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, ওদের হিসাব। যাই হোক, আমরা রওনা দিই বিসমিল্লাহ নাম দিয়ে। এটা হচ্ছে কথা হবে ইনশাআল্লাহ। চল আমরা এখন যশোরের পথে রওনা দিই। এটা হচ্ছে হাশেমপুর বাজার। ভিতরে যাচ্ছি, ভিতরে যে কাজ শেষ করে আবার আসি। চলো এখন তোমাদের এই পরিবেশটা দেখাই। নতুন রাস্তার কাজ চলতেছে, খোয়া দিয়ে রেডি করতেছে সব।
গ্রামে আসলে এই পরিবেশগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই দেখো, একদল রাজাহাঁস ছুটে বেড়াচ্ছে, কি স্বাধীনতার ভাবে তারা ঘুরে বেড়াচ্ছে মা রাজহাঁসের সাথে সাথে ছানাগুলো। আর গ্রামের এই ধরনের বাড়িগুলো তো দেখাই যায় না। আর দেখো কি সুন্দর ধান ক্ষেত, ধান ক্ষেতের কোনো সীমানা নেই, শেষ সীমানা দেখা যাচ্ছে না। আর এই ছনের ঘরগুলো তো দেখাই যায় না। আর দেখো কি সুন্দর সুন্দর হচ্ছে ওদের ঘরগুলো। আরেকটা মজার জিনিস আছে, যে জিনিসটা আমি একবার প্রথম দেখলো, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। ধানের ক্ষেতটা দেখে আমার কাছে খুবই খুবই ভালো লাগলো। মনে হচ্ছে দূরে কোথাও কুয়াশা মেঘাচ্ছন্ন হয়ে জমে আসে। এই যে এই জিনিসটার কথা বলেছিলাম, এটাতে নাকি হচ্ছে ধান ক্ষেত থেকে ধান এনে মাড়াই করার পর শুকনো ধানগুলো এখানে রাখা হয়। কি সুন্দর না জিনিসটা দেখতে। আর পরিবেশটা দেখো, এখন আবার রওনা দিয়েছি আমরা যশোর বাস স্ট্যান্ডের দিকে। চারপাশটা দেখো কত সুন্দর সবুজে ঘেরা। অনেকে হয়তো জানে না, যশোর জেলা বাংলাদেশের সবচেয়ে বেশি চাষাবাদ হয় এবং সবচেয়ে বেশি উঁচু জায়গার মধ্যে উঁচু চাষাবাদের মধ্যে অন্যতম। গাইস, যশোরে ঘুরলাম আমি, ইনশাল্লাহ ভালোই ঘুরলাম। গ্রামের ভিতরে গেছিলাম, যে গ্রামে গেছিলাম সেটা হচ্ছে হাশিমপুরের ভিতরে, হাশিমপুর ইউনিয়নের ভিতরে। এখন হচ্ছে এই যশোর নিউ মার্কেট মনীষী সিনেমা হলের যে বাস স্ট্যান্ড, এখান থেকে হচ্ছে টিকিট কাটলাম ফরিদপুরের। এটা হচ্ছে 300 টাকা করে টিকিট নিল। এটাও এখন 300 টাকা করে টিকিট নিল। সব জায়গায় এখন হচ্ছে ভাড়া বেশি, ওদের এখনো ঈদ শেষ হয়নি। তুমি 200 টাকা 250 টাকা নেয়, মানে 100 টাকা বেশি। কি আর করার। হচ্ছে গ্রামগুলো আমার খুব ভালো লাগে, এদের আবহাওয়া পরিবেশটা খুব সুন্দর। খুব প্রচুর গরম, যশোরে অনেক গরম। আমাদের হচ্ছে ঢাকা থেকে একটু ফরিদপুরে গরম বেশি, কিন্তু ফরিদপুর থেকেও যশোরে অনেক গরম। এই যশোরের গরম আর হচ্ছে কলকাতার গরম একই রকম। জানি না, কলকাতা যাওয়ার কথা ছিল পরশুদিন, দেখি যেতে পারি কিনা। এই গরমে গরমে গেলে বেহাল অবস্থা হবে। যাই হোক, সবাই ভালো থাকেন এবং যশোরের গ্রামের সিনের যে ভিডিওগুলো দেখেন আর সবাই সাপোর্ট করেন। ইনশাল্লাহ আরো নতুন নতুন জায়গায় ঘুরবো, নতুন নতুন ভিডিও দিব, আবার দেখা হবে ইনশাল্লাহ।